বলা হয় যে তুমি যদি নিজের মধ্যে পরিবর্তন চাও তাহলে প্রথমে নিজের বিছানা থেকে শুরু করো। তো আমি শুরু করলাম। আজকে থেকে প্রথম কাজ আমার সকালে উঠে হবে নিজের বিছানাটাকে গুছানো। এমন না যে আমি ফার্স্ট টাইম করলাম, বাট হ্যাঁ, সকালে উঠেই ফার্স্ট টাইম করলাম। এখন বাজে ওই 6টা 10 মতো। এবার আমার পড়ানো কাজ আছে। আরেকটা মর্নিং রুটিন যেটা আমি আমার কী বলে রুটিনের মধ্যে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সকালবেলা ছাদে মিনিমাম 5 মিনিট অন্তত কাটানো। সকালবেলা এই যে একটা ভাইব আছে সকালবেলার, যে ভাইবটা কিন্তু জাস্ট অপূর্ব লাগে। সব থেকে যেটা ভালো হয় এই সকালে উঠে এক্সারসাইজ করতে পারলে, বাট আমার শিডিউল এমন হয় না যে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে পারবো। হয়তো 1-8 দিন করতে পারবো বা যেদিন করতে পারবো করবো, কিন্তু আমার মনে হয় যে একটা রেগুলার বেসিস এক্সারসাইজ করা ভালো। তো এই জন্য আমার সন্ধ্যেবেলার দিকে টাইম হয়, তো সন্ধ্যেবেলাটাই বেস্ট। তাই সকালবেলা বেকার জোর করে করার কোনো মানে হয় না। হ্যাঁ, টাইম হলে অবশ্যই করবো আমি। তোমার যারা টাইম হবে অবশ্যই করবে সকালবেলা এক্সারসাইজ। ইজ দ্য বেস্ট টাইম টু এক্সারসাইজ। তোমরা জানো একই বোতলে জল খাওয়ার অনেক লাভ আছে। এই বোতলটা আমি কিনেছিলাম হচ্ছে এতে ওই স্টাইল বাজার থেকে, উলুবেড়িয়া স্টাইল বাজার থেকে। তো এই বোতলটা কিনে আমার অনেক লাভ হয়েছে। আমার ওয়াটার ইনটেকটা আমি মেজার করতে পারি এখন, কারণ যখন এই বোতলটা হচ্ছে 1 লিটারের বোতল, ঠিক আছে? তো এই বোতলের 4-5 বোতল খাওয়া মানে আমি 4 থেকে 5 লিটার জল ডেলি খেতে পারছি। তো তোমরাও যদি এমন একটা বোতল, এমন নয় মানে যে কোনো একটা 1 লিটার বা 2 লিটারের বোতল তোমরা কনসিডার করো তোমার নিজের জন্য, তাহলে তোমার লাভ হবে। কারণ তোমার একটা হিসাব থাকবে যে দিনে তোমাকে ক লিটার জল খেতে হচ্ছে আর তুমি খেতে পারছো কি না। সব কাজ মিটিয়ে দুপুরবেলা বসেছিলাম খাতা দেখতে। হ্যাঁ, এই খাতা দেখা এখনও চলছে, সেই আগের ভিডিও একবার দেখিয়েছিলাম। তো স্কুলের খাতা দেখা, স্কুল খুলবে 10 তারিখে, তার আগে 5-6 তারিখে আবার স্কুলে যেতে হবে। তো তার আগে খাতাগুলো চেক করে রাখছিলাম যদি স্কুলে জমা ফমা দিতে হয়। তো এখানে আর বেশি খাতা বাকি নেই আমার দেখা। এটা হচ্ছিলো ক্লাস 1-এর খাতা দেখছিলাম, জিওগ্রাফি। তো ওদের এবারে আমি আঁকাও দিয়েছিলাম। ওদের ইউজুয়ালি আঁকা থাকে না পরীক্ষায়, বাট আমি আঁকা ফেলে দিয়েছিলাম কারণ ওদের বইটাতে কোশ্চেন একটু কমও ছিল আর ওরা অনেক কী বলে এক্সাইটেড ছিল আঁকা নিয়ে। তো আমি আঁকা দিয়ে দিয়েছিলাম। এখানে কিছু লাস্টের কিছু খাতা আমি চেক করেছিলাম। এদের সমস্যা কী হয়, এরা পূর্ণবাক্যে হয় লেখে, না হলে মাঝে মাঝে পূর্ণবাক্যে লেখে না। তো পূর্ণবাক্যের জন্য আমি নাম্বার কেটে নিই। হ্যাঁ, আগে কাটতাম না, বাট এখন আমার মনে হয় যে ওরা ক্লাসে টুকটাক পারে। তো আমি যেন চেষ্টা করি যে ওদের ছোটোবেলা থেকেই শেখানো যে পূর্ণবাক্যে লেখাটা কতটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি তার জন্য একটু আধটু নাম্বার কেটে নিই। তবে হ্যাঁ, মোটামুটি সবার রেজাল্ট ওভারঅল ভালোই হয়েছে। এক একজন খুব ভালো করেছে, বাট ওভারঅল ভালো হয়েছে। তো এও মানে এই যে খাতাটা দেখছিলাম, তো এও পেয়েছিল প্রায় 23-এর কাছে। তো এমন ভিডিও আরও দেখতে হলে আমাকে ফলো করে নিও। হ্যাঁ, ভালো থেকো সবাই।